এই ছবিটির নাম দেয়াস ব্ল্যাক স্পায়ার। এই ছবির শুরুতে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের কাছে একটি অদ্ভুত গোলক দেখে। এই গোলক কি ছিল, এটা কিভাবে তৈরি হলো, মানুষের জন্য এটা কত বড় হুমকি ছিল তা জানতে নাসা মঙ্গল গ্রহে একটি দল পাঠিয়েছে। মহাকাশচারীদের যাত্রা প্রায় 4 মাস ছিল। যখন তারা তাদের গন্তব্য থেকে মাত্র 4 ঘন্টা দূরে থাকে, এই সমস্ত মহাকাশচারীরা তাদের ঘুমন্ত সুট থেকে বেরিয়ে আসে। এই ক্রু সদস্যদের মধ্যে আমরা কাল্লার সাথে দেখা করি। কাল্লা এই মুভির প্রধান চরিত্রের পাশাপাশি এই শিপের এআই সিস্টেমের দায়িত্বে রয়েছে। এখানে সে লক্ষ্য করে যে তার একজন ক্রু সদস্য রুবেন একটি অদ্ভুত অবস্থায় আছে। সে ভাবে যে সম্ভবত তার অদ্ভুত অবস্থার কারণ সে প্রথমবারের মতো একটা হাইবারনেশন পড়ে আছে। কাল্লা তাকে বিশ্রাম নিতে বলে এবং তার কাজ শুরু করে। তাদের কথাবার্তার সময় তাদের ক্যাপ্টেনও এখানে আসে। সে কাল্লাকে মঙ্গল গ্রহের কাছাকাছি গোলকটি স্ক্যান করার কাজ দেয়, যা এআই সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই লোকেরা খুব বেশি দূরে ছিল না, কিন্তু তবুও কাল্লার এআই সিস্টেম মঙ্গল গ্রহের কাছাকাছি কোনো গোলকের উপস্থিতি টের পায় না। যে গোলক সে নিজের চোখে দেখতে পাচ্ছে, কিন্তু এআই সিস্টেম সেখানে কোনো গোলক শনাক্ত করতে পারছে না। এটা দেখে কাল্লা ভাবে হয়তো তার এআই সিস্টেম খারাপ হয়ে গেছে, নয়তো তার সামনে কিছুই নেই। সে পলকে বলে যে আমাদের ফিরে যাওয়া উচিত, এখানে কিছুই নেই। কিন্তু পল তার উপর রেগে যায় আর তাকে বলে যে এখানে কিছু থাকুক বা না থাকুক, আমাদের মিশন শেষ করতে হবে। এদিকে একটি হলোগ্রাম এখানে উপস্থিত হয়। এটি এই মিশনের প্রধান ছিলেন। সে সবাইকে বলে যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ শুধু জানতে চায় যে গোলকটি কী। এখন এই লোকেদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের মিশন শেষ করা এবং সেই গোলক সম্পর্কে বিশ্বকে জানানো। কাল্লা কি করবে? কাল্লাকে তার মিশন প্রধান কথা শুনতে হয়। সে আবার এই মিশন অপারেটিং শুরু করে। তখন সে কাছে তার মায়ের গলা শুনতে পায়। কথাটা শুনে সে অবাক হয়, যদিও সে জানতো যে তার মা এবং মেয়ে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। তবুও সে তাদের খুঁজতে শুরু করে। এখানে আমরা রুবেনের ঘরে দেখতে পাই যে সেও কিছু ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। এখানে যখন কাল্লা তার রুমে এলো, সে কাল্লাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা আছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। তখন কাল্লা উত্তর দেয়, না, আমার কোনো সমস্যা নেই। এখন তারা কথা বলছিল, হঠাৎ করে এআই সিস্টেম কাল্লাকে সতর্ক করছে। মঙ্গল গ্রহের কাছাকাছি যে গোলকটি ছিল সেটি এখন এআই শনাক্ত করতে পেরেছে এবং সেই গোলকটি এখন তাদের শিপে একটি খুব বড়, খুব দ্রুত আলোর রশ্মি পাঠাচ্ছিল। আলোর রশ্মি শিপের অনেক সিস্টেম ধ্বংস করছিল। এটা দেখে কাল্লা সহ সবাই ভয় পেয়ে যায়। কাল্লার এক বন্ধু তাকে বলে, আমার মনে হয় এই গোলকটি শিপকে পথ দেখাচ্ছে। এ কারণে কাল্লা শিপটিকে টার্ন করে না, তবে এই আলোর রশ্মির দিকে এগিয়ে চলেছে। এখানে এখন এআই সিস্টেম শনাক্ত করে যে এই আলোক রশ্মিতে কেবল আলোই নয়, অনেক শব্দ তরঙ্গ রয়েছে, যা কাল্লা শনাক্ত করতে শুরু করে। শব্দ তরঙ্গে একটি বার্তা আসছিল, যা সম্ভবত ওই গোলকের উপর বসবাসকারী প্রজাতির দ্বারা পাঠানো হয়েছে। কাল্লা এই বার্তাটি ডিকোড করে এবং সে ডিউস শব্দটি খুঁজে পায়। প্রকৃতপক্ষে ল্যাটিন ভাষায় ঈশ্বরকে ডিউস বলা হয়। আর তা দেখে সকলেই ভাবে হয়তো সেই গোলকটিতে ঈশ্বর থাকে। হঠাৎ তাদের এআই সিস্টেম আবারও কাজ করা বন্ধ করে দেয়, যা তাদেরকে নার্ভাস করে তোলে। অনেকে ভাবে মিশন ছেড়ে দেওয়া উচিত, কিন্তু অনেকে ভাবে গোলকটিতে গিয়ে পরীক্ষা করা উচিত যে সেই গোলকটি কি। এটা তাদের কর্তব্য। রুবেন তার ঘর থেকে বেরিয়ে এসে বলে তাদের গোলকের দিকে যাওয়া উচিত নয়, কারণ সে ভেবেছিল এটা কিয়ামতের দিন। গোলকটিতে একজন ঈশ্বর আছে যিনি তার সারা জীবনের হিসাব নেবে। আর এই ভাবতে ভাবতে সে খুব ঘাবড়ে যায় আর ফিরে যাওয়ার অনুরোধ করে। এখানে আমরা দেখতে পাই যে তাদের ক্যাপ্টেন পল তার অফিস থেকে তাদের সবার উপর নজর রাখছে। এখানে সকল সদস্যরা কথা বলছিল যে যদি এই গোলকটিতে ঈশ্বর না থাকে আর সেই গোলকটিতে এলিয়েনের হয়ে থাকে, তবে তারা সেই গোলকটিকে ধ্বংস করে দেবে। এই কথা শুনে ক্যাপ্টেন দ্রুত উত্তর দেয় যে কেউ ওই গোলকের ক্ষতি করবে না। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা কথা বলছিল, তখনই এখানে তাদের একজন ক্রু সদস্য এসে বলে যে রুবেন শিপ থেকে নিখোঁজ। তারা তাকে খুঁজতে থাকে। এখানে এটি দেখানো হয় যে রুবেন তার একটি রুমে এমনভাবে বসে আছে যেন সে কোনো রিচুয়াল করছে। তার হাতে অনেক ধর্মীয় চিহ্ন ছিল। সে আকুল হয়ে ওঠে। সবাই তার কাছে আসার সাথে সাথে সে চিৎকার শুরু করে আর বলে দয়া করে শিপটিকে গোলকটির দিকে নিয়ে যাবে না, নিলে খুব খারাপ কিছু হবে। সে এখানে সবাইকে বলে, আমার মনে হয় পল আমাদের সবার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তখনই পল পেছন থেকে এসে তার হাতে বন্দুক নিয়ে তাকে গুলি করে নির্দয়ভাবে মেরে ফেলে, তাও সবার সামনে। তার প্রতিক্রিয়া দেখে সবাই হতবাক ও চিন্তিত হয়ে পড়ে। যদি পল এতটাই স্বাভাবিক ছিল যে যেন কিছুই ঘটেনি, যেন কেউ মারা যায়নি, কাল্লাও রেগে যায়। এখন কাল্লা পলের পিছনে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি হচ্ছে
আমাকে পরিষ্কার করে বলো। কিন্তু পল কিছু বলতে রাজি নয় আর নিজে গিয়ে মৃত ক্রু সদস্যকে তার হাইবারনেশনে রাখে। কার্লা তার উপর রাগান্বিত হয়েছিল, কিন্তু পল তাকে হুমকি দেয় যে সে ক্যাপ্টেন এবং তার আদেশ পালন করা তাদের কর্তব্য। এখন তারা একটি ছোট শিপে গিয়েছিল যা সহজে তাদের গোলকটিতে নিয়ে যেতে পারে। যখন তারা গোলকের কাছাকাছি পৌঁছায়, কার্লা গোলকের উপর একটি অদ্ভুত কাঠামো দেখতে পায় যা সে বুঝতে পারে না। অবশেষে এই ছোট শিপটি গোলকের উপর ল্যান্ড করে। তারা ল্যান্ড করার সাথে সাথে তাদের মিশনের হেডের একটি হোলোগ্রাম দেখা যায়। সে তাদের খবর দেয় যে মঙ্গল গ্রহের কাছে যে গোলকটি দেখা গিয়েছে ঠিক সেভাবে বিশ্বের অনেক জায়গায় এরকম আরও গোলক দেখা যাচ্ছে। ওই গোলক কি? এটা কি পৃথিবী ও মানুষের ক্ষতি করবে? কিভাবে এটা থেকে ত্রাণ পাওয়া যাবে? এই সব প্রশ্নের জবাবে সে ক্রু মেম্বারদের দ্রুত খুঁজে বের করতে বলে। পল কার্লাকে বাইরে তদন্ত করার দায়িত্ব দেয়, তবে ক্রুর একজন সদস্য পরামর্শ দেয় যে কার্লার সাথে অন্য কাউকে যাওয়া উচিত। যদি কোনো সমস্যা হয় তখন পল রাজি হয়ে যায়। তারপর এখন তিনজনের শিপ থেকে গোলকের দিকে চলে যায়। এখানে এত অন্ধকার যে তারা কিছু দেখতে পায় না। কার্লা যখন মাটি স্পর্শ করে তখন সে অনুভব করে যে এটি মাটির মতো মাটি। সে যখন কথা বলছিল সে হঠাৎ তার সামনে লাল আলো দেখতে পায়। যখন সে আলো দেখলো, অবশেষে সে গোলকটিতে দেখতে পেল এখানে একটি বিশাল ফটক ছিল যেটি একটি উজ্জ্বল আলোয় খোলা হয়েছিল। এই দরজাটি খোলার সাথে সাথে সে একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়। এই আওয়াজটি একজন মহিলার। তাদের বার্তা পাঠাচ্ছিল। ভিতরে ক্যাপ্টেন বার্তাটি অনুবাদ করে এবং তাদের বলে যে তারা যা বলছে তা ঈশ্বরের বার্তা। মানুষ জগতের জন্য যা করেছে তা সত্ত্বেও ঈশ্বর তাদের ভালো জীবনযাপন করার আরেকটি সুযোগ দিতে চায়। যারা এই গেট দিয়ে ভিতরে যাবে তারা অভ্যন্তরীণ শান্তি পাবে এবং যারা পৃথিবীতে থাকবে তারা পৃথিবীর সমস্যার মুখোমুখি হবে। এই দরজা দিয়ে ঢোকার জন্য ঈশ্বর কার্লাকে বেছে নিয়েছে। কার্লা একমাত্র মেয়ে ছিল যাকে বাকি লোকদের পথ দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এই মহিলাটি হঠাৎ করে কার্লার কাছে যায় এবং বোঝাতে থাকে ভিতরে তার জন্য কেউ অপেক্ষা করছে। কার্লা ভাবে এটা নিশ্চয়ই তার মেয়ে। কার্লা এগিয়ে আলোর মধ্য দিয়ে যায়। যখন সে একটি ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে যাচ্ছিল তখন দেখানো হয় যখন তার মা এবং মেয়ে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়। যখন আমরা বর্তমানে আসি, আমরা কার্লাকে দেখতে পাই একটি খুব সুন্দর শহরে। এই শহরটি এখানে নিউ জেরুজালেমের মতো। কার্লার মাথার ক্ষতগুলি খুব তাজা, যেন কার্লাকে তুলে নেওয়ার আগে কার্লা তার মেয়েকে একে অপরের দিকে ছুটে যেতে পারত। কার্লা হঠাৎ চেতনা ফিরে পায় এবং আশ্চর্যজনকভাবে সে দেখতে পারে যে সে তার শিপের মধ্যে আছে। সে বুঝতে পারে না কিভাবে সে শিপের ভিতরে প্রবেশ করে। যখন সে দরজা দিয়ে চলে গিয়েছিল তখন সে একই প্রশ্ন করে বাকি লোকেদের কাছে। তারা বলে যে তুমি যখন বাইরে এসেছো গেট থেকে এমন খারাপ অবস্থায় ছিলে যে তুমি হাঁটতেও পারতে না। আমরা কেবল তোমাকে তুলে এনেছিলাম। এখন তারা তাদের মিশন প্রধানের হলোগ্রামের সাথে কথা বলছিল। সে কার্লাকে ভিতরে যা কিছু ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করে। যখন কার্লা তাকে বলে যে সে একটি সোনার শহর দেখেছিল যা দেখতে নিউ জেরুজালেমের মতো ছিল, তাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে আর কি দেখেছো? সে উত্তর দেয় আমি সেখানে কারোর সাথে দেখা করিনি, আমি কারোর সাথে কথা বলিনি। এটা কার্লা বিশ্বাস করে না। কার্লা বাকি লোকদের কাছে শন সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার সাথে ছিল। তার ক্রু সদস্যরা তাকে বলে যে শনকে হত্যা করা হয়েছে। কার্লা অবাক হয় কিভাবে তাকে হত্যা করা হয়েছে। সে উত্তর দেয় তার স্যুটে ফাটল ছিল। কার্লা এটা বিশ্বাস করে না। সে হতবাক হয়ে যায় কারণ শন ছিল একজন খুব পুরানো মহাকাশচারী। সে বেশিরভাগ সময় মহাকাশ ভ্রমণ করে। তা কিভাবে সম্ভব হয় যে সে ভুল করবে? তারপর সে কার্লাকে বলে তোমার বিশ্রাম করা উচিত। সেও একজন মানুষ ছিল, সে একটা ভুল করতেই পারে। এখন সে মারা গেছে, তোমার নিজের যত্ন নেওয়া উচিত। কার্লা বলে আমাকে আমার স্যুট দাও, আমাকে আবার গোলকটিতে যেতে হবে। সে বলে এটা সম্ভব নয় কারণ আমরা ফেরার পথে। কার্লা হাঁটতে শুরু করে, তার সাথে থাকা লোকটিও তাকে পিছু করে। যখন তারা এমন একটা জায়গায় পৌঁছে যেখানে ক্যামেরা ছিল না, কার্লা বলে যে পল এখন আমাকে দেখতে পারবে না। সে বলে যে সে সেখানে তার পরিবারকে দেখেছে। পল তার বন্ধুকে ফোন করে আর তাকে জিজ্ঞাসা করে সে কি নিয়ে কথা বলছে, সে কি নতুন কিছু বলেছে। সে বলে কার্লা নতুন কিছু বলেনি। পল রেগে যায় আর বলে আমার আদেশকে সম্মান করা তোমার কর্তব্য। অন্যদিকে আমরা কার্লাকে দেখতে পাই যে শন এর মৃত্যুতে বিশ্বাস করেনি। সে একটি ছুরি নিয়ে শন এর হাইবারনেশন পটের কাছে আসে আর এটি খুলে দেখে যে শনকে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। সে পলের রুম থেকে এটি জানতে পারবে, তাই সে পলের রুমে যায়। এখানে সে একটি বন্দুক ও কিছু নোটস পায়। সে নোটসগুলি পড়ছিল। সে থেকে ফাইলগুলি পড়ার থেকে বিরত করতে চেয়েছিল, তাই সে তার দিকে বন্দুক দেখায়। কার্লা জানতে পারে যে সে যে লোকটির সাথে ছিল সে একজন মহাকাশচারী নয়, বরং একজন সামরিক লোক। কার্লা তাকে জিজ্ঞাসা করে
তুমি আমাদের সাথে কেন? সে বলে, আমি একজন সামরিক লোক, কিন্তু আমি এই সম্পর্কে কিছুই জানি না। কার্লা পলের দিকে বন্দুক তাক করেছিল। সে ভয় পেয়ে যায় আর বলে যে, তুমি কি জানো তুমি বিদ্রোহ করছো, আর এজন্য তোমাকে শাস্তি দেওয়া যেতে পারে যেভাবে আমরা শনকে মেরেছি। সে বলছে সে তার নিজের ক্রুকে হত্যা করেছে। কার্লা ভেবেছিল শনকে সামরিক লোক দ্বারা হত্যা করা হয়েছে। ভিডিওতে কার্লাকে বলা হয় যে পরিস্থিতি ক্রিটিক্যাল। কার্লাকে না বলে সে ভিডিওটি পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং সমস্ত বিজ্ঞানীরা ভেবেছিল যে সে স্বর্গে গিয়েছে। সে কার্লাকে একটি ভিডিও দেখায় যাতে দেখানো হয় যে কিভাবে কার্লার ভিডিও দেখার পর বিশ্বের সবাই মহাকাশে যেতে শুরু করে, এটা মনে করে যে এটি স্বর্গ ছিল। কার্লা অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না কি ঘটছে। কিছু করার আগে পল তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়, কিন্তু কার্লা পলকে ম্যানেজ করে ফেলে। সে বন্দুকটি নিয়ে পলকে গুলি করে সে অন্য লোকটিকে হত্যা করার আগে সে তাকে সত্য বলার প্রতিশ্রুতি দেয়। কার্লা তাকে বিশ্বাস করে। লোকটি কার্লাকে সবচেয়ে বড় সত্যি বলেছিল যে সে যখন গোলকটিতে ল্যান্ড করেছিল তখন সে কিছুই দেখতে পায়নি। তাকে এখানে আনা হয়েছিল, সে বুঝতে পারেনি ওই লোকটি কি ছিল। সে বিভ্রান্ত ছিল, তাই সে তাকে সব খুলে বলে যে এই পৃথিবীতে 25 মিলিয়নেরও বেশি মানুষ আছে, কিন্তু এখন এই পৃথিবীতে 6 বিলিয়ন মানুষ বসবাস করতে পারবে। তাই আমি বাকি মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার জন্য তুমি এই গোলকটি তৈরি করেছো যেখানে এই পৃথিবী থেকে মানুষকে বের করে ওইগুলোকে পাঠানো হবে। এখানে কোনো ঈশ্বর নেই, তুমি এই সব কিছুর পিছনে আছো আর তুমি এই সমস্ত কিছু ভুলে গেছো, কারণ তোমার মস্তিষ্কে একটি নতুন চিপ ইনস্টল করা হয়েছে আর তুমি যা তৈরি করেছিলে তা তুমি ভুলে গেছো আর তুমি সেটাই মনে রেখেছো যা আমরা তোমাকে দেখাতে চেয়েছিলাম। মিশন প্রধান তাকে আরও বলে যে আমি তোমাকে মহাকাশে পাঠাতে এবং তোমাকে গোলকের ভিতরে পাঠানোর জন্য এই পরিকল্পনা করেছি যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে এই গোলক দিয়ে মানুষ এই পৃথিবী ছেড়ে স্বর্গে যেতে পারে। কিন্তু তারা স্বর্গে নয়, তারা তাদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। কার্লা হতবাক হয়ে যায়, সে এটা করতে চায় না, সে মানুষকে মরতে দিতে চায় না। কার্লা তার উপর রেগে যায়, সে তাকে একটি রাক্ষস বলে আর সে গোলক ধ্বংস করার পরিকল্পনা করে। সামরিক লোকটিও তাকে সমর্থন করছিল। যখন মিশনের হেড বুঝতে পারে, সে তার হাতে এআই সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয় আর এআই সিস্টেমকে বলে যে শিপটিকে সক্রিয়ভাবে ধ্বংস করে দিতে। শিপটি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার আগে কার্লা একটি বন্দুক দিয়ে গুলি করে হলোগ্রামটি ধ্বংস করে আর তার সঙ্গীর সাথে যোগাযোগ করে। সে বড় শিপটিকে গোলকের দিকে ফিরিয়ে এনেছিল এবং এখন একটি ছোট শিপের দিকে যাচ্ছিল। হঠাৎ সেখানে ছোট ছোট বিস্ফোরণ ঘটে যা শিপটিকে ধ্বংস করে দিচ্ছে। কার্লা একটি ছোট শিপের কাছে আসে যেটি বড় শিপের সাথে সংযুক্ত ছিল যাতে সে তার জীবন বাঁচাতে পারে। সে তার সঙ্গীকে দ্রুত তার কাছে আসতে বলে, কিন্তু খুব কম সময় ছিল। 3 মিনিটের মধ্যে ছোট শিপটিতে আসতে পারেনি, তাই তাকে শিপটি ছেড়ে দিতে হয়। তার সঙ্গে নিহত হওয়ার জন্য সে খুব দুঃখিত হয়, কিন্তু পরের মুহূর্তে সে জানতে পারে যে তার সঙ্গী ছোট শিপে আসতে সফল হয়েছে। অবশেষে তারা সেই গোলকের দিকে যাচ্ছে যেটাকে তাদের ধ্বংস করে দিতে হবে। তারা গোলকটিতে ল্যান্ড করার সাথে সাথে কার্লার সঙ্গে গোলকটি ধ্বংস করতে বেরিয়ে আসে। দরজা বন্ধ করে সে কার্লাকে বলে পৃথিবীতে ফিরে যেতে। এই গোলকটি দিয়ে তারা সমস্ত মানুষকে হত্যা করবে, তুমি গিয়ে সমস্ত মানুষকে রক্ষা করবে আর সবাইকে সত্যটি বলবে। কার্লা মাথা নেড়ে তার শিপটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যায় যেখানে তার 4 মাস সময় লাগে। আর এটি দেখানোর মাধ্যমে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।